বর্তমানে গোটা রাজ্য জুড়ে একটি বিশেষ বিষয় নিয়ে খুব আলোচনা চলছে। তা হলো কুরবানিকে কেন্দ্র করে চারটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, সরকারের নির্দেশিকা। দুই, ভারতের সংবিধান। তিন, ধর্মীয় নির্দেশ এবং ধর্মীয় ভাবাবেগ। এই চারটি বিষয়ের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধর্মীয় যে নির্দেশ তা মান্যতা করার জন্য যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে ধর্মীয় নির্দেশ মানতে হয়, আর সেই নির্দেশ মেনেই তাদেরকে কোরবানির সম্পন্ন করতে হয়। বিশেষ করে একটি তরতাজা এবং 2 বছর বা 5 বছরের একটি হৃষ্টপুষ্ট পশুকেই কোরবানি দিতে হয়। অন্যদিকে সরকারের যে নির্দেশ, সেই সরকারের নির্দেশ অর্থাৎ 1950 সালে সরকার যে একটা আইন করে, সেই আইনটি প্রযোজ্য করার জন্য নানা সময় নির্দেশ থাকলেও সেটা কিন্তু সরকারিভাবে এই রাজ্যে তা পালিত হয়নি। এবার নতুন সরকার আসার ফলে রাজ্যে এমন নির্দেশ রাজ্য সরকার জারি করেছে। এখন এই বিষয়টা নিয়ে দুটো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে একটি ভাবাবেগ আর একটি ধর্মীয় নির্দেশনা এই পালন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে। এখন বিষয় হচ্ছে যে যারা ধর্ম পালন করবে তাদেরকে এই ভারতবর্ষের সংবিধান বলেছে যে আপনি আপনার স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবেন, তাতে কোনো সরকারিভাবে হস্তক্ষেপ করা হবে না, ধর্মীয় নির্দেশ বলে আপনারা পালন করতে পারবেন। এখন এই ধর্মীয় নির্দেশ পালন করতে গিয়ে দীর্ঘ সময় ধরে ভারতে কোরবানি বা বিশেষ করে গরুকে কোরবানি দেওয়া হয়ে থাকে। গরুর সাথে আরও ওট, ছাগল বা যেটা খাসি এবং দুম্বা, অন্য কিছু পশু যেগুলো ইসলাম ধর্মের নির্দেশ দেওয়া হয়েছে বা হালাল বলে বলা হয়েছে, সেই সব পশুগুলোই জবাই করা হয়, অর্থাৎ কোরবানি দেওয়া হয়। এখানে একটি বিশেষভাবে ভাবাবেগ তৈরি হয়েছে, যেটা হচ্ছে সনাতন মানুষের গরুকে তারা ভগবান বলে বা মা হিসাবে আখ্যা দেন এবং তাকে যাতে কেউ হত্যা না করে, অর্থাৎ পশুকে জবাই না করে, সেই জন্য তারা এই সরকারকে বাধ্য করেছেন এই নির্দেশ জারি করতে। এখন এই সরকারি নির্দেশ জারি করার ফলে ইসলাম দরদি যারা মানুষ, অর্থাৎ ইসলাম ধর্মের যারা মানুষ, তাদের যা সমস্যা সৃষ্টি হয়েছে, তাদের ভাবাবেগেও যেমন আঘাত করা হচ্ছে বা যা সমস্যা সৃষ্টি হয়েছে, তার থেকে বেশি সমস্যা সৃষ্টি হয়েছে যারা এই পশু পালন করে, অর্থাৎ সনাতন মানুষ। বিশেষভাবে পশ্চিমবাংলায় যারা পশু পালন করে, সেই পশু পালনকে একটা অর্থকরী হিসেবে দেখা হয়। ভারতের অন্য অর্থকরী বিভিন্ন বিষয় থাকলেও পশুপালন একটি অর্থকরী বিষয়, যেখানে উদ্বুদ্ধ করার জন্য সরকারি নির্দেশ, সরকারি সহযোগিতা বিভিন্ন কিছু করা হয়। এই ব্যাপারটার সাথে এখন জড়ে গেছে একটা অর্থকরী বিষয়। যারা পশুকে ঠিক কোরবানির আগ মুহূর্তে পালন করার পর একটু চড়া দামে বিক্রি করে সংসার, রুটি রোজগার এবং আরও উন্নয়ন করার জন্য তারা এই পশু পালন করে থাকেন। সেইভাবে কোরবানির আগে বা কোরবানির পাক মুহূর্তে তারা বিক্রি করে একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। সেটা একটা তাদের রোজগার বা ব্যবসায় বলা যায়। এখন এই বিষয়টার সাথে সাথে যারা গরু ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা বেশিরভাগই দরিদ্র নিঃস্ব শ্রেণীর মানুষ, যাদেরকে এই ব্যবসার সাথে যুক্ত থাকার সুবাদেই রাস্তাঘাটে গৌরক্ষ বাহিনী বলে একটা গোষ্ঠী, তারা ধর্মের ভাবাবেগকে কাজে লাগিয়ে তাদের উপর অত্যাচার করছে, নির্মমভাবে মারধর করছে, পশু কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপি সরকার আসার ফলে এটা একটু বেড়েছে বলেই অনেকে মনে করছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে সরকারি যে নির্দেশনা, সেটা অর্থাৎ সরকারি যে আইন, 1950 সালের আইন, সেই 50 সালের বলা হয়েছে যে নির্দেশাবলী, সেই নির্দেশাবলীর সাথে বর্তমান যে প্রযুক্তি বিজ্ঞানের যুগ, সেখানে সেই নির্দেশাবলী অনেকটাই সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। অর্থাৎ তখন বলদ ছিল একমাত্র বাহক, অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রে একমাত্র বলদ বা গরু দিয়েই চাষবাস করা, গাড়ি টানা বা মাল বহন করার বিষয় ছিল। এখন গাড়ি টানার ক্ষেত্রেও যেমন নেই, চাষবাস করার ক্ষেত্রেও সেইভাবে কোনোভাবেই প্রয়োগ করা হয় না। এই বিষয়টা নিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে একটি আলাদা উন্মাদনা সৃষ্টি হয়েছে।
আমাদের প্রত্যেকের প্রতি একটা সম্মান জানানোর বিষয় যে সরকার যে নির্দেশ সেটাকে আমরা যাতে ভায়োলেন্স না করি সেটা যেমন দেখতে হবে, পাশাপাশি আমাদের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার প্রয়োগ করতে হবে। এবং আমাদের অনেকের মধ্যে থেকে যেটা উঠে আসছে যে এই পশু জবাইকে কেন্দ্র করে একটা রক্তাক্ত অবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ রাস্তাঘাটে চলাচল করার জন্য যারা এই পশুকে মা হিসাবে অভিহিত করছেন বা গোরক্ষা হিসাবে, ভগবান হিসেবে তাদেরকে দেখছেন, তাদের প্রতি যাতে কোনো সেন্টিমেন্ট আঘাত না লাগে সেই জন্য পশু জবাই করার যে বিষয়টা সেটা নির্দেশটা ভালোভাবে পালন করতে হবে। অর্থাৎ রাস্তাঘাটে যাতে কোনো মানুষের ওপেন খোলা জায়গায় যাতে এই ধরনের কাজ না হয় সেইগুলো দেখতে হবে। ফলে আমার মনে হয় যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতীয় সংবিধানকে মেনে যদি আমরা কাজ করি এবং সরকার যদি এটাকে বিবেচনার অধীনে নিয়ে আসে, যারা অর্থকারী হিসাবে এটাকে দেখছেন তাদের প্রতি গুরুত্ব দেওয়া হয়, তাহলে বোধহয় ধর্ম পালনও ঠিকঠাক হবে, আমাদের সংবিধানের অধিকারকেও মান্যতা দেওয়া হবে, পাশাপাশি যারা অর্থকারী হিসেবে এটা এই পালন করে থাকেন তাদের প্রতিও আমাদের গুরুত্ব আরোপ করা হবে। ফলে আমরা অযথা আমরা গুজবে কান না দিয়ে আমরা যদি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে ভাবি, মানবীয় বিষয়ে ভাবি, ধর্মীয় বিষয়ের সেন্টিমেন্টটাকে আঘাত না করে ভাবি, তাহলে আমাদের যে সংবিধান সেই সংবিধান মতো আমাদের কাজটা খুব ভালো হবে বলে আমার মনে করছি।